কোনো কষ্ট দিতে না পারে। একটা গুহা, একটা ছিদ্র তিনি মারতে পারেননি, তিনি কি করলেন, ওনার পা দিয়ে দিলেন। সেই গর্ত দিয়ে একটি সাপ এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছোবল মারলেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিষাক্ততায় চিৎকার করে কাঁদেনি, কিন্তু এর বিষক্রিয়া চোখ থেকে পানি পড়ছে। চোখের পানি গরম না ঠান্ডা বলেন তো? চোখের পানি গরম এবং নোনা থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম ফরমাচ্ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে পড়লেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেগে গেলেন। জেগে দেখেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গুহার মধ্যে বললেন, আবু বকর তুমি কাঁদছো, তোমার কি হয়েছে? শরীরের সাপে আঘাত করলে শরীরের বর্ণ কিন্তু চেঞ্জ হয়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা চেঞ্জ হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গর্তের মধ্যে পা দিয়ে রেখেছি, সম্ভবত কোনো বিষাক্ত প্রাণী আমাকে আঘাত করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে আগে বলোনি কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরাম ফরমাচ্ছেন, আমি আপনার আরামে বিঘ্নিত ঘটাবো? আমার আবু বকরের জীবন চলে গেল তো আমি এটা করতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার থুতু মুবারক নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে আঘাত করেছেন সেখানে লাগিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। কষ্টের ইতিহাস। ইসলামটা এইভাবে এসেছে। এখানে প্রায় দুই দিনেরও বেশি সময় অপেক্ষা করেছেন। এখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা মেয়ে ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বাবা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাবার বহন করে নিয়ে আসতেন। ওনার একটা নেওর, মেয়েরা যখন পরে সালোয়ার পরে নেওর থাকে না, একটা নেওর দিয়ে খাবার বানতেন, আর একটা নেওর দিয়ে ওটা পরা থাকতো। এই জন্য ওনাকে দুন্নাতাটাইন বলা হয়। দুই নেওরের মালিক এক খাবার বেঁধে পাহাড়ে উঠেছেন। চিন্তা করেছেন কত কঠিন পাহাড়। এখানে 45 মিনিট ওঠার পরে, আরো প্রায় 8 বছর আগে 45 মিনিট উঠার পরে আমার মাথা ঘোরা শুরু করেছে। আমি আর উঠতে পারি না, অর্ধেক উঠে পরে নেমে গেছি। এত বিশাল পাহাড়। আপনি এখন কাছ থেকে যত কাছে দেখেন, উঠতে গেলে দেখবেন যে এটা বিশাল একটা পাহাড়। গাড়ি হেরাই উঠেছে আলহামদুলিল্লাহ, এইটা তো উঠতে পারিনি। এই বিশাল পাহাড়ের মধ্যে দুইজন ব্যক্তি লোকের ভয়ে, মানুষের ভয়ে ইসলামকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার স্বপ্ন নিয়ে ওখানে অবস্থান করছে। আরেকজন মেয়ে মানুষ তাদের খাবার নিয়ে উঠেছে। কত কষ্ট করে ইসলাম আমাদের সামনে পৌঁছেছে। আল্লাহ রাব্বুল আলামিন আসলে এখানে ওঠার মধ্যে কোনো সওয়াব নেই, অতিরিক্ত কোনো সওয়াব নেই। উঠতে পারলে এতটুকু কি জন্মায় যে কত কষ্ট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য ইসলাম নিয়ে এসেছেন। কত কষ্ট করেছেন সাহাবায়ে কেরাম। আর আমরা এসি করা গাড়ি, এখানে ঠান্ডায় দাঁড়িয়েও আমাদের চোখে দেখলেও বিশ্বাস হয় না যে মানুষগুলোকে মানুষ মনে হয়। মনে হয় যেন একটা কাগজ উঠতেছে, এরকম মনে হয় না? এই পাহাড়ের উপরে তখন তো এখান গেলে দেখবেন যে ছোট ছোট কেটে কেটে ছোট ছোট রাস্তা করা হয়েছে, কোনো জায়গায় সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে। তখন কি এগুলো ছিল না? আমাদের যে জুতা, আমরা এই জুতা পরলে আমাদের জুতার মধ্যে তাপ লাগে না। তখনই উত্তপ্ত পাথরের মধ্যে একটু খালি পা লাগায় দেখবেন যে সাথে সাথে ফুসকা পড়ে যাবে। তৎকালে এই সময় কত কষ্ট করেছে কেন? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। আসলে আমরা ইসলামকে যেভাবে কি বলে পৈতৃক সম্পদ হিসাবে পেয়েছি, ইসলাম ওইভাবে আসে না। ইসলাম তো ওইভাবে আসে না। আপনি চিন্তা করেন, যদি আপনি আমরা যদি মুসলমানের ঘরে জন্মগ্রহণ না করতাম, তাহলে ইসলামটা কি খুব সহজে গ্রহণ করতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত, বড় অনুগ্রহ তিনি আমাদের প্রতি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতি শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক সবাই বলে আমিন। তো একজন একটা সংক্ষিপ্ত মুনাজাত করতে পারেন কেমন বিপ্লবী হয়ে? কাট মারছি তো দেখালে উঠে গেছে। সম্পাদন করে আজকে আমরা জিয়ারায় ওয়ানা হয়েছি। প্রথমবারের মতো এই জাবালে সুর আল্লাহ আমরা জিয়ারা করলাম। আল্লাহ এই জাবারে সুর থেকে আমরা যে শিক্ষা অর্জন করলাম,
ইসলাম যে কত কষ্টের, আমরা যেন ইসলামকে মূল্যায়ন করি, ইসলামকে কষ্ট স্বীকার করেও ইসলাম থেকে যেন বিচ্ছিন্ন না হই, ইসলামকে আমরা আঁকড়িয়ে ধরে রাখি, ইসলামের আদর্শ, ইসলামের হুকুমকে আমরা যথাযথভাবে পালন করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করে দাও। ইয়া আল্লাহ, আমাদের এই জিয়ারাকে আল্লাহ তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, এই মক্কা বিভিন্ন নিদর্শন থেকে আমাদেরকে জ্ঞান অর্জন করে দাও। আমাদেরকে একইভাবে আমল করে আল্লাহ করে দাও। আল্লাহ আমাদের ربنا تقبل منا وأحسنا إلها إن الله محمد رسول الله